আজ আপনাদের দেখাবো বাংলার স্বাধীন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সমাধিসৌধ, যা নির্মিত হয়েছিল 1410 খ্রিস্টাব্দে, অর্থাৎ যার বর্তমান বয়স প্রায় 650 বছর। গিয়াসউদ্দিন আজম শাহ 1389 থেকে 1402 বাংলার প্রথম ইলিয়াস শাহী বংশের তৃতীয় সুলতান ছিলেন। তার প্রকৃত নাম আজম শাহ। সিংহাসন আরোহণের পর তিনি গিয়াসউদ্দিন আজম শাহ নাম ধারণ করেন। গিয়াসউদ্দিন আজম শাহের পিতা ছিলেন সুলতান সিকান্দার শাহ ও পিতামহ বা দাদা ছিলেন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। পারস্যের বিখ্যাত কবি হাফিজের সঙ্গে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের পত্রালাপ ছিল। তিনি তাকে বাংলায় আসার আমন্ত্রণও জানান। কথিত আছে, একবার তিনি কবি হাফিজের নিকট কবিতার একটি চরণ লিখে পাঠান এবং কবিতাটিকে পূর্ণ করার জন্য কবিকে অনুরোধ জানান। কবি হাফিজ দ্বিতীয় চরণটি রচনা করে কবিতাটি পূর্ণ করে সুলতানের নিকট পাঠিয়ে দেন। তিনি সুলতানের নিকট একটি গজলও লিখে পাঠান বলে জানা যায়। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ ইসলামী শিক্ষা বিস্তারের জন্য মক্কা ও মদিনায় দুটি মাদ্রাসা নির্মাণ করেন, যা গিয়াসিয়া মাদ্রাসা নামে পরিচিত। বিদেশি রাষ্ট্রের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তিনি তার সমসাময়িক চীন সম্রাট ইয়াংলির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেন। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ মৃত্যুবরণ করেন 1402 খ্রিস্টাব্দে, আর তার এই সমাধিটি কালো পাথর দিয়ে নির্মাণ করা হয় 1410 খ্রিস্টাব্দে। এই সৌধটি 1920 সালে সরকার কর্তৃক প্রাচীন কীর্তি হিসাবে সংরক্ষিত করা হয়। বাংলার স্বাধীন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি কমপ্লেক্সের ভেতরেই আরও একটি সমাধি বা কবর রয়েছে। এটিও সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সমাধির বা কবরের সমসাময়িক বা একই সময়ে নির্মিত হয়েছে বলে ধারণা করা হয়। এছাড়াও ধারণা করা হয় যে এই সমাধিটি সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের দরবারের যিনি কাজী বা বিচারক ছিলেন তার, তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায় না। আপনি চাইলেই খুব সহজেই দেখে আসতে পারেন অনিন্দ্য সুন্দর কালো পাথরের তৈরি বাংলার স্বাধীন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের এই সমাধিটি। সমাধিটির অবস্থান: এটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের শাহচিলাপুর গ্রামের ভৈরবদি বা কালার দরগা নামক স্থানে অবস্থিত।